সিওয়াইজ জায়ান্ট মানব ইতিহাসে যাত্রা করা সবচেয়ে বড় জাহাজ। এর দৈর্ঘ্য ছিল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও 50 ফুটের বেশি। আধুনিক প্রকৌশলের এই বিশাল দানব ছিল দেখার মতো এক বিস্ময়। কিন্তু কেন এই বিশাল আকারের জাহাজের প্রয়োজন হয়েছিল, আর এর পরিণতি কি হলো? সবকিছুর শুরু 1973 সালের জ্বালানি সংকট থেকে। ওই সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর কাছে তেল রপ্তানি বন্ধ করে দেয়। ফলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $4 থেকে বেড়ে 1 লাফে প্রায় $12 পৌঁছে যায়। এই পরিস্থিতিতে এক গ্রিক কোম্পানি 1974 সালে চিন্তা করলো এমন এক জাহাজের দরকার যা একসাথে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও এশিয়ার শোধনাগারে পৌঁছে দিতে পারবে। সেই লক্ষ্যেই জাপানের সুমিতোমো হেভি ইন্ডাস্ট্রিজ এর কাছে অর্ডার দেওয়া হয়। 5 বছর ধরে নির্মাণ শেষে 1979 সালে জাহাজটি তৈরি হয়। তখন এর নাম ছিল 1016। দৈর্ঘ্য প্রায় 1500 ফুট, প্রস্থ একটি ফুটবল মাঠের সমান, আর খসা 80 ফুট, মানে প্রায় 8 তলা বিল্ডিংয়ের উচ্চতার সমান। এর ডেড ওয়েট টনেজ ছিল 5,64,000 টন, আর ধারণ ক্ষমতা ছিল 41 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল, যা 70 লাখ মানুষের থেকেও বেশি মানুষের দৈনিক জ্বালানি চাহিদা পূরণ করতে পারত। এই বিশাল দানবকে চালাতো দুটি মিৎসুবিশি বয়লার আর একটি 50,000 হর্স পাওয়ারের স্টিম ইঞ্জিন। আকারের তুলনায় শক্তি কম ছিল, তবুও এর যন্ত্রাংশ ছিল বিশাল। শুধু রাডারটির ওজনই ছিল 230 টন, আর প্রোপেইলারের ওজন 50 টনেরও বেশি, যার ব্যাস 30 ফুট। কিন্তু প্রথম ট্রায়ালে সমস্যা দেখা দিল। জাহাজটি পিছনের দিকে চললে ভয়াবহ কম্পন হতো, ফলে মূল ক্রেতা কিনতে রাজি হলো না। পরে হংকংয়ের চীনা শিপিং টাইকুন সিটং এটি কিনে নেন এবং নাম দেন সিওয়াইজ জায়ান্ট। তিনি আরও বড় করতে চান জাহাজটিকে, তাই ব্যবহার করা হলো জাম্বোইসেশন প্রক্রিয়া। মাঝখানে একটি নতুন সেকশন জুড়ে দিয়ে জাহাজকে দীর্ঘতর করা হয়। এর ফলে দৈর্ঘ্য দাঁড়ায় 1504 ফুটে, যা মানব ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জাহাজ। তবে সমস্যা থেকেই যায়, এর গতি ছিল মাত্র 16 নট, যেখানে সাধারণ ট্যাঙ্কার চলাফেরা করে 24 থেকে 25 নটে। থামতে লাগতো 5 নটিক্যাল মাইল, আর ঘুরতে পারত প্রায় 2 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তে। এত বড় খসার কারণে এটি ইংলিশ চ্যানেল, সুয়েজ খাল বা পানামা খালে ঢুকতে পারত না। সীমিত সংখ্যক বন্দরই একে নিতে পারত, যেমন যুক্তরাষ্ট্রে শুধু নিউ অরলিন্সের অফশোর অয়েল টার্মিনাল। 1988 সালে এর উপর নেমে এলো বিপর্যয়। মে মাসে ইরানের লারাক দ্বীপের কাছে নোঙর করা অবস্থায় ইরাকের যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বার্সেলোনা নামের একটি ট্যাঙ্কারও ডুবে যায়, আর সিওয়াইজ জায়ান্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানি একে সম্পূর্ণ ক্ষতি বলে ঘোষণা দিলেও এটি আবারও বেঁচে যায়। পরে নরওয়েজিয়ান এক কোম্পানি এটি মালয়েশিয়ায় টেনে নিয়ে যায় এবং সিঙ্গাপুরে মেরামত করে। প্রায় 32 কিলোমিটার নতুন পাইপলাইন ও নতুন সুপারস্ট্রাকচার বসানো হয়। 1991 সালে মেরামতের শেষে নাম রাখা হয় হ্যাপি জায়ান্ট। এরপর নাম পরিবর্তন করে রাখা হয় জাহারে ভাইকিং। প্রায় 14 বছর তেল পরিবহনের কাজ করে এটি। 2004 সালে কাতারের এক কোম্পানি কিনে নাম দেয় নক নেভিস। তখন এটি আর চলতো না, বরং ভাসমান তেল ভান্ডার হিসেবে ব্যবহার করা হতো। অবশেষে 2009 সালে এটি স্ক্র্যাপ হিসেবে বিক্রি হয়ে যায় এবং ভারতে এনে ভেঙে ফেলা হয়। এর বিশাল অ্যাঙ্কর এখনও হংকং মেরিটাইম মিউজিয়ামে সংরক্ষিত আছে। তাহলে কি সিওয়াইজ জায়ান্টের মতো জাহাজ আবারও তৈরি হবে? সম্ভাবনা খুব কম। এত বড় জাহাজের গতি কম, জ্বালানি খরচ বিশাল, পরিবেশ ঝুঁকি বেশি, আর বেশিরভাগ বন্দর এত বড় জাহাজ নিতে পারে না। এজন্য হয়তো বলা হয় মানব প্রকৌশলের বিস্ময়কর এক অধ্যায় ছিল সিওয়াইজ জায়ান্ট, কিন্তু এর আকারই হয়ে দাঁড়িয়েছিল এর সবচেয়ে বড় দুর্ভাগ্য।